নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চটপটি। স্কুল কলেজের গেটের বাইরে, বাস স্ট্যান্ডে এবং লোকাল ট্রেনগুলিতে আমরা এই চটপটি বিক্রি হতে দেখতে পাই। তবে ঘরে পারফেক্টভাবে কি করে এই লোভনীয় স্বাদের চটপটি তৈরি করে নেবেন তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। চটপটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে সেদ্ধ করে নেওয়া মটর। মটরটিকে আমি প্রথমে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো নুন এবং জল দিয়ে হাই ফ্লেমে কুকারে 3টি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে মটরটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ এগুলি গলে যায়নি। আপনাদেরও এইভাবেই মটরটিকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এই চটপটির জন্য আমি বানিয়ে নিচ্ছি একটি ভাজা মশলা। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 4টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে মশলাটিকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর দেখুন এর কালার হালকা সোনালি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং এটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর এটিকে মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। চটপটিটিকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু জিনিস কেটে নিয়েছি, যেমন 3 টেবিল চামচ কুচিয়ে নেওয়া শসা, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া টমেটো, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া ধনেপাতা, 3টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং একটি মাঝারি আকারের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে চটপটিটিকে বানিয়ে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মটর, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেওয়া 3টি মাঝারি আকারের আলু, সেই সাথেই অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। দোকানে যে যে উপকরণগুলি দিয়ে এই চটপটি তৈরি করে নেওয়া হয়ে থাকে আমি কিন্তু এখানে সেই উপকরণগুলি ব্যবহার করেছি। এবারে এতে অ্যাড করছি 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ চাট মশলা। আমরা যে ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম সেটিকে আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি এবং সেখান থেকেই 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা এখানে অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এটি ছাড়া কিন্তু চটপটি একদমই অসম্পূর্ণ। আর এই চাটনির রেসিপি আমি কিন্তু এর আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা কেউ মিস করে থাকেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 থেকে 3 চা চামচ তেঁতুলের চাটনি অ্যাড করার পর সবকিছু এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সন্ধ্যার জলখাবারে এরকম চটপটি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এটি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আর 100% গ্যারান্টি দিয়ে বলছি, দোকানের থেকে এই চটপটি কিন্তু অনেক অংশেই বেশি সুস্বাদু হবে আর স্বাস্থ্যকর তো হবেই। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 2 চা চামচ লেবুর রস। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। নুন এবং লেবুর রস অ্যাড করার পর সবকিছু আবারও একবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রে সার্ভ করব তার মধ্যে এটিকে অ্যাড করে দিচ্ছি। আজ আমি কাগজের বাটিতে সার্ভ করেছি দোকানের মতো লুক দেওয়ার জন্য, তবে আপনারা কিন্তু যে কোনো পাত্রেই এটিকে সার্ভ করতে পারেন। আপনাদের ওপাশ থেকে দেখে নিশ্চয়ই লোভ লাগছে, তাহলে আর দেরি কেন, ঝটপট এই চটপটি ঘরে তৈরি করে ফেলুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা, তারপর একটু ভাজা মশলা, তার উপর চাট মশলা এবং সবশেষে তেঁতুলের চাটনি ছড়িয়ে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আপনারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।